আসসালামু আলাইকুম। মাই এসকিউএল এবং পিএইচপি দিয়ে প্রজেক্ট বানানোর দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রিভিয়াস পার্টে দেখেছিলাম যে আমরা কিভাবে মাই এসকিউএল এবং পিএইচপি দিয়ে আমাদের সাইন আপ পেজটা তৈরি করতে পারি এবং আমরা সেখানে কিন্তু ইনসার্ট কিভাবে করব একটা ডেটাবেজে সেগুলো দেখেছিলাম, কানেকশন দেখেছিলাম। সো আজকে আমরা দেখব যে এই যে আমরা সাইন আপ পেজ তৈরি করে আমরা যেভাবে ডেটাবেজে হচ্ছে গিয়ে ডেটা রেখেছি, লাইক আমরা স্যাম্পল নামে একটা ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, সেই স্যাম্পল নামে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম যে সাইন আপ নামে। ওকে, সাইন আপে আমরা রেখেছি ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, এবং এই ইমেল আর পাসওয়ার্ডকে কীভাবে ইউজ করে আমরা লগ ইন করতে পারি সেই বিষয়টা একটু দেখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি গতকালকে বলিনি। আমরা গতকালকে ইউজার আইডি টেবিল যখন বানিয়েছিলাম, ইউজার আইডিকে প্রাইমারি কি বানিয়েছিলাম। সো আপনি যদি চান যে ইমেল দিয়ে আপনি লগ ইন করাবেন, সেই ক্ষেত্রে আপনাকে টেবিল বানানোর সময় আইডেন্টিফাই করে দিতে হবে যে ইমেলটা হবে এখানে কি প্রাইমারি কি। সো ইমেল এখানে কি হবে না, ডুপ্লিকেট ভ্যালু আসবে না, সরি ইউনিক হবে, হ্যাঁ ডুপ্লিকেট ভ্যালু আসবে না, সবগুলো ইউনিক হবে। এখানে কিন্তু আমি একই ইমেল দুইবার ইনসার্ট করতে পারতেছি। সো যদি আপনি চান যে ইমেল দিয়ে কেউ লগ ইন করবে, সো একই ভ্যালু দিয়ে কেউ দুইবার ইনসার্ট করতে পারবে না, তো ইমেলটাকে ইউনিক করে দিবেন। সো এখানে আমি ইউনিক বানানোর জন্য আপাতত ম্যানুয়ালি এভাবে ডিলিট করে রাখছি, আপনারা টেবিল বানানোর সময় এই কাজটা করে নেবেন। ওকে, এবার আমরা চলেন লগ ইন পার্টে চলে আসি। তো লগ ইন পার্ট শুরু করার আগে আমি একটু কিছু জিনিস বলিনি। এখানে দেখেন আমরা একটা স্যাম্পল প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, সেই স্যাম্পল প্রজেক্টের আন্ডারে আমরা কি করেছিলাম, 3টা ফাইল তৈরি করেছি। সো এখন আমার লগ ইনের কাজ করতে হবে। সো লগ ইনের ফাইলগুলো লিখতে হবে। এভাবে যদি পুরো প্রজেক্ট এভাবেই করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু ফাইল ভরে যাবে। আপনি যেটা করতে পারেন সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য, আপনি প্রতিটা জিনিস প্রতিটা ফোল্ডার ক্রিয়েট করে করেন। লাইক এখন আমি লগ ইনের কাজ করবো, তো সো লগ ইন নামে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করি। স্যাম্পলের আন্ডারে আমি লগ ইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। গতকালকে আমরা সাইন আপের কাজ করেছিলাম, সো আমি কাজ করি সাইন আপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সাইন আপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সো সাইন আপ ফোল্ডারে আমি কী করতে পারি, সাইন আপের কোডগুলো আমি এখানে সাইন আপে পাঠিয়ে দিলাম, কপি পেস্ট জাস্ট। এখন কানেকশন ডট পিএইচপি আমরা যেটা করতে পারি, একটা ফোল্ডার বানালাম কানেকশন। সো এই কানেকশনের ভিতরে আমরা কানেকশন ডট পিএইচপিটাকে দিয়ে দিব। সো এখন আপনি ইজিলি কাজ করতে পারবেন এইভাবে কোথায় কী আছে। সো আমাদের একটু চেঞ্জ করতে হবে। সাইন আপ ডট পিএইচপি থেকে আমরা কী করেছিলাম, কানেকশন ডট পিএইচপি ইনক্লুড করেছিলাম এভাবে, বাট এখন কিন্তু কানেকশন ডট পিএইচপির লোকেশন এইখানে নাই। চিন্তা করেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেই ফোল্ডারের ভিতরে আমরা কানেকশন ডট পিএইচপিটা আছে। সো এখন আমি কিভাবে এটা ইনক্লুড করব, দেখেন এটা ইনক্লুড করার প্রসেস আপনি ইনক্লুড করছেন কোথা থেকে, আপনি ইনক্লুড করছেন এই সাইন আপ ফোল্ডার থেকে। দেন আপনাকে বের হতে হবে, এই সাইন আপ ফোল্ডার থেকে আপনি ফার্স্ট অফ অল বের হবেন। দেখেন সাইন আপ ফোল্ডার থেকে আমি বের হলাম, বের হয়ে আপনি ঢুকবেন কানেকশন ফোল্ডারে। কানেকশন ফোল্ডারে ঢুকে কানেকশন ডট পিএইচপি আপনি পাবেন। সো আপনার ফার্স্ট কাজ সাইন আপ থেকে বের হবেন। বের হওয়ার কাজ এইভাবে, আপনি 2টা ডট দিয়ে স্ল্যাশ দিবেন, আপনি বের হয়ে গেছেন। কোথেকে বের হয়েছেন, সাইন আপ ডট পিএইচপি থেকে। এবার আপনি কোথায় যাবেন, কানেকশন ফোল্ডারে যাবেন। সো লিখবেন যে কানেকশন ফোল্ডারে চলে আসেন। দেখেন নিচে চলে আসছে, ভিতরে গিয়ে কানেকশন ডট পিএইচপি এভাবে এবার ইনক্লুড করতে হবে। ওকে, এবার আমাদের কাজ লগ ইনের কাজ। সো আমরা একটু লগ ইনে চলে যাচ্ছি। লগ ইনের ফোল্ডারে গেলাম, যাওয়ার পর আমার কাজ এইখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করা। কি ফাইল ক্রিয়েট করবো, লগ ইন ডট পিএইচপি। এখন দেখেন আমি এখানে কি করব, ফার্স্টেই পিএইচপি ট্যাগ দিব। দেন প্রথম কাজই ডাটাবেজের সাথে কানেকশনটা আগে ক্রিয়েট করে ফেলব, বিকজ ডাটাবেজের সাথে কানেকশন ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। সো কানেকশনটা আমি মাত্র দেখলাম যে কীভাবে করব। ফার্স্টে লগ ইন ফোল্ডারে আছি, সো লগ ইন ফোল্ডার থেকে বের হলাম, তারপর কানেকশন ফোল্ডারে ঢুকবো, ঢুকার পর কানেকশন ডট পিএইচপিটাকে ইনক্লুড করে দেব। ওকে, ডান। এবার আপনি দেখেন এবার আমাদের কাজটা কি। কাজটা ধরেন এইখানে আপনি ইনপুট দিয়েছেন। আমি ডাটাবেজে যাই একটু, ধরেন এইটা আপনি ইনপুট দিয়েছেন, এই ইমেলটা ইনপুট দিয়েছেন। সো এই ইমেলটা আপনি ইনপুট দিয়েছেন, তারপরে পাসওয়ার্ড হিসেবে দিয়েছেন 1 2 3, এই 2টা জিনিস আপনি দিয়েছেন। জাস্ট ইমাজিন ইট। সো আমি এটাকে রেখে দিচ্ছি ইমেলের মধ্যে, আমি এটাকে রেখে দিচ্ছি
পাসওয়ার্ড এর মধ্যে, ঠিক আছে। সো এটা যেহেতু স্ট্রিং, আমি জিনিসগুলো এভাবে রাখতে পারি, হলো দেন এটা পাসওয়ার্ড আমি কি করলাম এভাবে রেখে দিলাম। এটা এবার এটা আমি ইউজার ইনপুট দিয়েছি এটা, তাই তো। এবার দেখুন তো আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে ইউজার যে ইনপুটটা দিল সেটা নিয়ে যাবেন আপনি টেবিলে গিয়ে সার্চ করবেন যে এটা আছে কি না, তাই না। আপনি এসকিউএলে কীভাবে এটা সার্চ করতেন, ঠিক আছে, সেটা আগে দেখেন। আপনি সার্চ করতেন হচ্ছে সিলেক্ট, সব ইনফরমেশন দেখতে যাচ্ছেন, ফ্রম সাইন আপ হোয়ার ইমেল ইকুয়ালস টু আপনি যে ইমেলটা নিয়েছিলেন, আচ্ছা ইমেল ইকুয়ালস টু আপনি যে ইমেলটা নিয়েছিলেন সেইটা সাথে সাথে আপনার পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়ালস টু 1 2 3 এটা দেখতে চাচ্ছেন, তাই তো। সরি এখানে এই যে কলাম নেম ছিল ইমেল, সো এটা সেমভাবে দিতে হবে, আমি স্মল লেটারে দিয়েছি ফেলেছিলাম। তাহলে এইভাবে সার্চ করে আপনি কি দেখবেন, এরকম কোনো কলাম আছে কিনা, তাই তো। দেখেন আমরা কি পেয়েছি, একটা রো পেয়েছি। অবশ্যই একটা রোই রিটার্ন করবে, কারণ এরকম ইমেল একটাই দিতে পারবে, আমরা বলে নিয়েছিলাম একটা ইউজার ডুপ্লিকেট ইমেল ইউজ করতে পারবে না। সো আমাকে সবসময় কিন্তু একটা রো অ্যাটলিস্ট দিবে। সো আমি যদি এটা এইভাবে রান করতাম, সেম কোডটাই জাস্ট ইমেলের জায়গায় ধরেন আমি একটা কিছু অ্যাড করে দিচ্ছি, যে ইমেলটা আমার ডাটাবেজে এখন নাই, তো সেটা যদি আমি রান করি কি হবে, কিচ্ছু রিটার্ন করছে না, কারণ এরকম কোনো কিছু নাই। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। দেন আমি নেক্সটে চলে আসছি। সো আমরা একটা রো সার্চ করব যে রো আছে কি না, তাই তো। তো সার্চ করার জন্য আমরা কি কোড ইউজ করলাম, আমরা হচ্ছে এই কোডটা ইউজ করছি, আমরা কিন্তু এই কোডটা ইউজ করেছি। এটা কিসের কোড, এটা কিন্তু মাই এসকিউএল এর কোড। আমরা বলে নিয়েছিলাম আপনি পিএইচপিতে মাই এসকিউএল এর কোড যখনই ইউজ করবেন আপনার কাজ হচ্ছে এরকম একটা ইনভার্টেড কমা দিয়ে নেবেন, ঠিক আছে। দিয়ে নিলাম, দিয়ে কি করবেন, দিয়ে এই যে একটা এই কোয়েরিটা আপনি লিখেছেন এইটা আপনি এসকিউএল এর ভিতর মানে একটা ভ্যারিয়েবলের ভিতর রেখে দিবেন, তারপর আমাদের কাজ স্টার্ট করব। আচ্ছা এইটুকু রাখার পর আমরা কি দেখেছিলাম, আমাদের এই কোয়েরিটা ঠিকভাবে কাজ করছিল কিনা, তাই তো। আমরা কাজ করছিল কিনা কিভাবে দেখেছিলাম, ইফ আমরা কানেকশনে চলে গিয়েছিলাম, এটা এই কন আমরা হচ্ছে কানেকশন ফাইলে যদি আপনারা যান, এই যে কন ভেরিয়েবলে আমরা কানেকশনের কোডটা রেখেছিলাম। ওকে, এবার আসেন সেই কানেকশনে আমি কি চালাচ্ছি ভাই, আমি কোয়েরি চালাচ্ছি। কি কোয়েরি চালাচ্ছি, এসকিউএল কোয়েরি চালাচ্ছি। এখন এটা আমি দেখতে চাচ্ছি ট্রু কিনা, যদি এটা ট্রু হয় তার মানে আমাদের এই কোয়েরিটা রান সুন্দরভাবে করবে। আমি এখন যে শুধু এইটাই জানতে চাচ্ছি না, খেয়াল করুন, আমি শুধু এইটাই জানতে চাচ্ছি না যে রান করলো কিনা, আমি এটাও জানতে যাব যে এখানে কোয়েরিটা রান করার পর কোনো রো আছে কিনা, এটা আমার ইম্পর্টেন্ট, তাই তো। আসুন তাহলে আমরা কাজ করব, এটাকে ইফ দিয়ে শুধু চেক করব না, আমরা কানেকশনের সাথে এই কোয়েরিটা রান করলাম মাত্র, রান করে এইটা আবার একটা ভ্যারিয়েবলে রেখে দেবো। কেন ভ্যারিয়েবলে রেখে দেবো, আমাদের চেক করা বাকি আছে এটা রান করার পর কি করতে পারে কিনা, রো দিতে পারে কিনা, তাই তো। এখন ধরেন এইটা রান করার পর, এই জিনিসটা রান করার পর আমাকে কিছু রো দিল বা একটা রো দিল কিংবা দেয় নেই, সেই রোটা অ্যাকচুয়ালি জমা হয়ে থাকবে কোথায় ভাই, জমা হয়ে থাকবে হচ্ছে রেজাল্টে। এবার রেজাল্ট দিয়ে আপনি চেক দিবেন, যে কয়টা রো আছে। সো কয়টা রো আছে এটা কাউন্ট করার জন্য একটা ফাংশন আছে ডেডিকেটেড, সো মাই এসকিউএল কোয়েরি নামে, ঠিক আছে। আপনি হচ্ছে মাই এসকিউএল তারপর হচ্ছে নাম্বার অফ রোজ এই ফাংশনটাকে কল করবেন। প্যারামিটার হিসাবে কাকে দিবেন জানেন, প্যারামিটার হিসেবে রেজাল্টকে দিবেন, কারণ এই রেজাল্টের মধ্যে আছে আপনার রোটা এইটা। সো এইটা একটা কি রিটার্ন করবে, আপনাকে একটা সংখ্যা রিটার্ন করবে, 1 0 সামথিং কিছু একটা রিটার্ন করবে। যদি রো পাই তাহলে 1 রিটার্ন করবে। সেইটা আপনি এক কাজ করেন, কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে সেটার ভিতর রেখে দেন। তাহলে আমরা কয়টা কাজ করলাম একটু দেখেন তো। এখানে আমরা এসকিউএলটা রান করলাম, রান করার পর আমরা যে কানেকশন ফাইলটা এসকিউএলের সেইটা যেই কিছু রিটার্ন করবে সেটা আমরা রেজাল্টের মধ্যে রাখলাম, এবং রেজাল্ট দিয়ে চেক করতেছি যে আমাদের কয়টা রো আমরা পেয়েছি। এটা ইম্পর্টেন্ট, যে কোনো ডাটা শো করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন আমরা কিন্তু সেমিকোলন একটা তো দিচ্ছি না, মিস্টেক হচ্ছে। ওকে,
এবার আসেন, আপনি দেখবেন যে এই কাউন্টের মধ্যে কি আছে, নাম্বার অফ রোজ। আপনি দেখবেন যে কাউন্টটা কি 0 থেকে বড় কিনা, তাই তো এটা আপনি দেখতে চাচ্ছেন। যদি 0 থেকে বড় হয় তাহলে আপনি কি ইজিলি বলতে পারছেন না যে হ্যাঁ তুমি অ্যাক্সেস পাচ্ছ। কি বললাম আমি, আপনি দেখেন এখানে আবার আমরা এসকিউএল আবার যাচ্ছি, এখানে তো আমরা ইমেলটাকে চেঞ্জ করে দিয়েছিলাম, এবার আমি দেখেন ইমেল, এরকম ইমেল আমাদের ডাটাবেজে আছে, বাট পাসওয়ার্ড 1 2 3, বাট আমি যদি পাসওয়ার্ড 1 2 4 দিই তাহলে কি এটা কাজ করবে? আমাদের রিটার্ন দিবে না। দুইটাই ট্রু হতে হবে, পাসওয়ার্ড এবং ইমেল যদি ট্রু হয় তবেই আমাকে এখানে কি দিবে ভাই, তবে আমাকে একটা রো রিটার্ন করবে। তার মানে তখনই রো 0 থেকে বড় হবে, তখনই রো 0 থেকে বড় হলো। আর 0 থেকে বড় হওয়া মানে হচ্ছে আমি বলতে পারি ইকো লগ ইন সাকসেসফুলি, আর যদি রো 0 থেকে বড় না হয় সেই ক্ষেত্রে কি হবে, আমি সেই ক্ষেত্রে ইজিলি বলতে পারবো ইনভ্যালিড, ইকো করবো আমরা এখানে, ইকো ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। এই হচ্ছে ব্যাপারটা, এইটুকু ঘটনা দিয়ে আমরা কি করতে পারি, লগ ইন করতে পারি। সো আপনি চলেন আমরা এখন চলে যাই যে রান করব। সো লোকাল হোস্ট স্যাম্পলের পর আমরা এখন স্যাম্পলে আসলাম, আমরা যাব লগ in.php-তে ক্লিক করার সাথে সাথে কি দেখবে জানেন, এই ইমেল দিয়ে আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাচ্ছে কিনা, তাই তো এই ইমেল দিয়ে আর এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাচ্ছে কিনা। সো আমি যেহেতু জানি যে এই ইমেলটা আমি এই ভ্যারিয়েবলে রেখে দিয়েছি, সো আমি এখানে রিপ্লেস করে দিই ইমেল ইজ ইকুয়ালস টু এই ইমেল, এটা ওইটাই। সো পাসওয়ার্ডের জায়গায় আমি পাসওয়ার্ডটা রিপ্লেস করে দিই, আমি রিপ্লেস করে দিলাম এই জিনিসটা। তাহলে কি হলো, এভাবে সার্চ করবে। আপনি দেখেন এবার login.php-তে ক্লিক করলাম। আচ্ছা, এখানে প্রবলেম দিয়েছিল কোথায়, লাইন নাম্বার 9 হচ্ছে, আমরা একটু চেক দিয়ে আসি দেখুন কি বলতেছে। এখানে আমরা কন ইউজ করেছি, বাট কন তো একটা ভ্যারিয়েবল ছিল ভাই, কনে আমি $সাইন ইউজ করিনি, প্রবলেমটা হয়েছে এখানে। ওকে, এবার আমি নতুন করে রান করি। সো বলতেছে কানেক্টেড লগ ইন সাকসেস। আচ্ছা, এই কানেক্টেড লেখাটাও আসতেছে কেন, কানেক্টেড লেখাটা আসতেছে হচ্ছে এই যে আমরা ইনক্লুড করেছিলাম কানেকশন.php এই লেখাটা ওইখান থেকে আসতেছে। এটা হচ্ছে আপনি কিভাবে লেখাটাকে মানে করতে পারেন, লেখাটা যেন না আসে সেটা আমি দেখাবো, এরপরে আমি দেখিয়ে দেবো এটা। সো আপনি দেখেন লগ ইন সাকসেসফুলি লেখা উঠতেছে, তার মানে এটা আপনার এসকিউএল কোয়েরিটা কাজ করছে। আপনি যদি এখানে পাসওয়ার্ড 4 দেন সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আপনি ইমেল, এটা পাসওয়ার্ড কিন্তু 1 2 3 ছিল, বাট আপনি এখন দিয়েছিলেন ইমেল ঠিক দিয়েছেন, বাট 1 2 3 4 দিয়েছেন। সো এন্ড করার কারণে দুইটাই ট্রু হতে হবে, বাট একটা ফলস হলেই কিন্তু এটা এসকিউএল কোয়েরিটা কোনো রো রিটার্ন করবে না। সো এখন যদি আমি রান করি, কি বলতেছে, ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড, তাই না? এইটুকু আমরা লগ ইনের ব্যাপারটাকে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম। সো লগ ইনের ব্যাপারটার মধ্যে আমরা যেই জিনিসটার ভিতরে ফোকাস করেছি যে একটা ডেটাবেস থেকে আমরা কিভাবে ডেটা নিব, আমি কিভাবে ডেটা নিব। এখন দেখেন ব্যাপারটা, ইমেল এখানে আমি কি করেছি, ইমেল আমি নিজে দিয়েছি, পাসওয়ার্ড আমি নিজে দিয়েছি। সিম্পল কথা আগের মতো, যে পাসওয়ার্ড ভাই এভাবে তো আমি দিব না, ইমেল আমি এভাবে দিব না, ইউজারের একটা ইন্টারফেস থাকবে, সেইখানে সে কি দিবে, ইমেল দিবে এবং সেইখানে পাসওয়ার্ড দিবে। তো চলেন আমরা কি করি, এটার জন্য আমাদের HTML ফরম্যাট লাগে। সো আমি চিন্তা করতেছি HTML ফরম্যাটটা আমি তৈরি করব, login.html। আপনারা চাইলে কাজ এটাও করতে পারেন যে আলাদাভাবে যদি না চান যে আমি HTML আরেকটা ফাইল ক্রিয়েট করব, সেটা না চাইলে আপনারা এই যে PHP ট্যাগটার উপরে আপনি সকল HTML কোড লিখতে পারবেন। PHP ফাইলের ভিতরে আপনি সকল HTML কোড লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার HTML এর ভিতরেও আপনি PHP লিখতে পারবেন, সেটাও দেখিয়ে দেব। ওকে, এবার আসেন আমরা HTML ফরম্যাটটাকে ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমাদের কাজ কি ছিল, আমাদের কাজ ছিল হচ্ছে আপনি একটা ফর্ম তৈরি করবেন, মনে আছে কিনা সেটা। আমরা কিন্তু একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, এটা হচ্ছে ঠিক সাইন আপের মতো। সো ফর্মের মধ্যে
অ্যাকশন থাকবে, সব থাকবে, এগুলো আমরা আরেকটু পরে করব। সো আগে আমরা ইনপুট টাইপগুলো ঠিক করি। সো অ্যাট ফার্স্ট এখানে আমি বলে দিই এটা হচ্ছে লগ ইন পেজ, দেখতে ভালো লাগবে লগ ইন পেজ। সো লগ ইন পেজ আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ইনপুট টাইপটা কি হবে, ফার্স্টে কি দিবে, ফার্স্টে কিন্তু একটা টাইপ দিবে ইমেল দিবে। দেন হচ্ছে আমি যেটা চাচ্ছি কি সবার প্রথম নাম দিতে হবে, এই যে টাইপটা এটা নাম দিতে হবে। এই নামটা কেন আপনারা সবাই জানেন, এই নামটা হচ্ছে আমরা যে ডাটা পাস করব সেই ডাটা একটা অ্যারেতে চলে যায়, মেথড যে অ্যারেটা থাকে সেই অ্যারোটা চলে যায়, এবং সেই অ্যারের অ্যাক্সেস করার জন্য আমরা ইন্ডেক্স হিসাবে নেমটা কিন্তু ইউজ করি, সেই জন্য এই নেমটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে নেমটা ইমেল দিচ্ছি। তারপর আপনি প্লেস হোল্ডার দিতে পারেন, প্লেস হোল্ডারের ভিতরে বলেন যে এন্টার ইউর ইমেল। দেন এটা অবশ্যই রিকোয়ার্ড বলে দিবেন আপনি, কারণ এটা ছাড়া কিন্তু লগ ইনে সে সাবমিট করতে পারবে না। আমি এটাকে কপি করে নিচ্ছি, কারণ এটা কিন্তু HTML ফাইল, দ্যাটস ওয়াই আমি এটাকে চাইলে এখান থেকে ডিরেক্ট রান করে ফেলতে পারি, যে ওপেন ইট লাইভ সার্ভার। সো আমি এরকম জিনিস চলে আসছে আমার কাছে। সো এটার নিচে থাকবে এন্টার ইউর পাসওয়ার্ড। সো সেই কোডটা আমরা করি, আমরা চাইলে এখান থেকে লাইভ দেখতে পারি যে কীভাবে কী কাজ করছি। সো আমি এখান থেকে চাচ্ছি যে ইনপুট থাকুক, ইনপুট টাইপ, দেখুন এখানে পাশাপাশি তৈরি হচ্ছে। সো আমি এটা করার পর আমি ব্রেক দিব, ওকে, ব্রেক দিয়ে দেওয়ার কারণে নিচে চলে আসছে। আমি আরেকটা ব্রেক দিই, দুইটা ব্রেক দিলাম। সো এখন কিন্তু আরও সুন্দরভাবে নিচে চলে আসছে। এবার আসেন ইনপুট টাইপ কি আসবে, এই টাইপটা কি, এটা একটা পাসওয়ার্ড দিবেন, আপনি বলেন যে টেক্সট বলে দিন আপাতত, নেম দেন এটার পাসওয়ার্ড, আচ্ছা নেম পাসওয়ার্ড। তারপর আপনি সেমভাবে এই যে প্লেস হোল্ডার রিকোয়ার্ড এই জিনিসগুলো ইউজ করতে পারেন। সো আমি এটা কপি করে এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এন্টার ইউর পাসওয়ার্ড হবে রিকোয়ার্ড। সো এরপর আপনি যেটা ক্রিয়েট করবেন, আমরা হচ্ছে এই যে সাইন আপে যেভাবে signup.html যেভাবে একটা বাটন ক্রিয়েট করেছিলাম সেভাবে একটা বাটন এখানেও ক্রিয়েট করতে হবে। তো সেটা আমি কপি করে দিচ্ছি। বাটনটা টাইপ সাবমিট, আমি নেম দিচ্ছি ধরেন নেম লগ ইন দিচ্ছি, লগ ইন, আর বাটনটার নামও দিচ্ছি লগ ইন, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখি যে আমার এরকম একটা পেজ তৈরি হয়েছে, সো এখানে আমি টাইপ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমরা টাইপ করতে শুধু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই টাইপ করার জিনিসগুলো রিসিভ করতে। সো সেই ক্ষেত্রে এই যে ফর্মের ভিতর আমাদের কী করতে হবে, অ্যাকশন দিতে হবে। অ্যাকশনের ভিতর কে থাকবে, আপনি কোথায় এই ফাইলগুলো পাঠাতে যাচ্ছেন, অ্যাকশনটা কোথায় হবে। স্যার এই মুহূর্তে আমি চাচ্ছি যে login.php-তে যেহেতু ইনসার্টের কাজগুলো হবে বা ওখান থেকে রিট্রিভ করবে সেইখানে আমি পাঠাবো। সো আমি এখানে অ্যাকশন দিব login.php। তারপর আপনারা মেথড ইউজ করবেন, মেথড ইউজ করে দেখবেন যে কি হয়। আপনারা এখানে পোস্ট মেথড ইউজ করবেন, পোস্ট মেথড ইউজ করার পর আপনারা কাজ কিন্তু শেষ, এখানে আর কোনো কাজ নেই। এবার আসেন পিএইচপিতে এই HTML কী করবে, এখন login.php-তে এই ডেটাগুলো আপনি মানে এই ডেটাকে যখন লিখবেন কিছু, ও কিন্তু এখানে পাঠিয়ে দিবে অলরেডি, ঠিক আছে। আপনার কাজ হচ্ছে শুধু এই ডেটাগুলো এখান থেকে রিসিভ করা। তো আমি রিসিভ করার জিনিসটা কিন্তু বুঝিয়েছিলাম। এখানে আপনি খেয়াল করেন, এই যে আপনি লিখলেন যে পোস্ট মেথড, এই পোস্ট নামে একটা এখানে অ্যাকচুয়ালি কী হয় আপনি এখানে একটু দেখেন, পোস্ট নামে একটা অ্যারে ক্রিয়েট হয়, ঠিক আছে, একটা অ্যারে ক্রিয়েট হয়। এখন অ্যারের আমরা নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখি যে এই পোস্ট অ্যারেগুলো হয় প্রথমে 0 ইন্ডেক্স, তারপর সেকেন্ডটা হবে কি পোস্ট 1 ইন্ডেক্স, এইভাবে ইনক্রিমেন্ট হয় না। কিন্তু এইখানে ইন্ডেক্সগুলো কিন্তু পিএইচপিতে আপনি এভাবে ইন্ডেক্সিং করতে পারেন। এখানে ইন্ডেক্সটা হবে ধরুন প্রথমটার নাম, ধরেন ইমেল নামে একটা ইন্ডেক্স তৈরি হলো। সো এইটার ভিতর আপনি যা লিখবেন এই অ্যারেতে ঢুকে যাচ্ছে। আবার দ্বিতীয়টা খেয়াল করুন, এই নেমটা কি পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড নামে ইন্ডেক্সের ভিতর আপনি পাসওয়ার্ডে যা লিখবেন সেটা কিন্তু এখানে ঢুকে যাবে। সো আপনি রিসিভ করার সময় সেই ইন্ডেক্সকে কল করে করবেন। আর কল করবেন কীভাবে, এই নেম দেখে। এই জন্য বলি যে এই নেমটা খুব ইম্পর্টেন্ট। চলুন এখন আমরা পিএইচপিতে গিয়ে ডাটাগুলো রিসিভ করি HTML থেকে। তো বললাম যে HTML ফাইল থেকে কিন্তু পোস্ট নামক অ্যারেতে ডাটা চলে গেছে। সো ডাটা চলে গেছে, এখন ডাটা আমরা রিসিভ করবো। ফার্স্টে আমি চাচ্ছি যে ইমেলটা রিসিভ করি। সো ইমেলটা রিসিভ করার ওয়েটা হচ্ছে $sign দিয়ে আন্ডারস্কোর দিবেন, দেন পোস্ট দিয়ে আপনি
যেহেতু ইমেল নিতে যাচ্ছেন, সো ইমেলের নেমটা দিয়ে দিলেন, ঠিক আছে। এটার মাধ্যমে ইমেল রিসিভ হইলো। সো এইটা এখন আমরা কি করব, এটা নিয়ে আমরা আগে ম্যানুয়ালি এভাবে দিতাম, সো এখন আমি ম্যানুয়ালি এভাবে লিখে দিব না, এখন ইউজার যেটা দিবে সেটা আমি এখানে ইমেল ভ্যারিয়েবলে রেখে দিব। পাসওয়ার্ডটা সেম জিনিস, পাসওয়ার্ডে আমরা কী করবো, কী রাখবো, পাসওয়ার্ডটা আমি HTML থেকে নিব। HTML থেকে নেওয়ার ওয়ে হচ্ছে $_পোস্ট এবং ইন্ডেক্সটা আমি কি বলবো, নাম দিয়েছিলাম পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ডে এখানে পাসওয়ার্ড লিখবে এবং সেটার নাম পাসওয়ার্ড, দ্যাটস ওয়াই এখানে ইন্ডেক্সটা পাসওয়ার্ড। তো এখন কাজ হয়ে গেছে। এখন কাজ কি হয়েছে দেখেন, ইমেল লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, তারপর হচ্ছে গিয়ে এভাবে বাকি কাজগুলো আপনারা জানেন, কিছুক্ষণ আগে দেখিয়েছি। এখন যদি আমি আপনাকে দেখাই, আমি যদি এখন এইখানে চলে যাই, স্যাম্পলে চলে যাই, স্যাম্পলে গিয়ে আমি এখন লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করে আমি login.html যাচ্ছি। ওকে, আপনি যদি login.php-তে যান কী হবে, কানেক্টেড সাকসেস, মানে এখানে তো আমি কোনো ডেটা পাচ্ছি না, এখনও ডেটা দেওয়া হয়নি। সো আপনি কিন্তু ফ্রেমটা পাওয়ার জন্য HTML এখানে চলে যাবেন। এখন আপনি ডেটাবেজে চলে আসেন, এইখান থেকে আপনি ধরেন এই ইমেলটা দিতে যাচ্ছেন। সো আমি ইমেলটা দিলাম, তো এটার জন্য পাসওয়ার্ড কী ছিল, পাসওয়ার্ড ছিল কিন্তু 1 2 3। সো আপনি এখানে টাইপ করেন যে 1, আচ্ছা এটা আমি কপি করে রেখে দিই, আবার দেখাবো। 1 2 3 1 2 3 দিলে কী হবে, 1 2 3 দিলে আপনি জানেন যে এখানে সাকসেসফুলি হবে। বাট আমি যদি এখানে 1 2 3 না দিই, 1 2 4 দিই, ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড। আচ্ছা আপনাদের একজনের কোশ্চেন ছিল যে আমরা যদি গেট মেথড ইউজ করি সেই ক্ষেত্রে কী হবে। আচ্ছা যদি গেট মেথড ইউজ করেন সেই ব্যাপারটা একটু দেখেন। এখানে ফর্ম ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, পোস্টের জায়গায় আমি শুধু কী করতেছি, গেট ইউজ করতেছি। এখন গেট ইউজ করার সাথে সাথে আপনার ভ্যালুগুলোও রিসিভ করতে হবে, এখন পোস্ট দিয়ে না, গেট দিয়ে। এখন যদি আমি এই পেজটাকে আবার রান করি ধরেন, তারপর ইমেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেখেন কি হয়। এখন কি হয়েছে খেয়াল করুন, এখন কিন্তু আমরা এই যে ইউআরএল যে লিঙ্কটা আছে না, গেট মেথড ইউজ করার কারণে এই ইউআরএল লিঙ্কে কিন্তু দেখেন আমার ইমেল পাসওয়ার্ড সব দেখাচ্ছে, সব কিছু দেখিয়ে দিচ্ছে। সো এইটা আমরা চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে পোস্ট মেথড ইউজ করতেছি, বিকজ এটা আমি চাচ্ছি না ইউজারে এইটুকু দেখুক। সো আমি এখানে কিন্তু পোস্ট মেথড ইউজ করব। সো পোস্ট মেথড ইউজ করার কারণে উপকার কী হইলো আসেন দেখি। 1 2 3 দেখেন কি হয়েছে, সরি এটা আমার রিলোড করে দেখতে হবে। ওকে, ইমেল দিলাম বা পাসওয়ার্ড দিলাম, দেখেন এখানে কিন্তু এখন ইউআরএল এ আসছে না পোস্ট মেথড ইউজ করার কারণে, এইটুকু আপনার ক্লিয়ার। ওকে, এবার আসেন আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা এরপরে কী করবো, যে সাইন আপ করে ফেললাম, লগ ইন করে ফেললাম, যে কীভাবে মানে সাইন আপ লগ ইন করার পর তো আপনি চিন্তা করেন এভাবে রেখে দিবেন না। আসলে আমি এখানে প্রিন্ট করেছি এই জিনিসগুলা, বাট আপনি তো এগুলো প্রিন্ট করবেন না। আপনি কি করবেন, যদি সাইন আপ হয় সেই ক্ষেত্রে আপনি একটা লোকেশনে নিয়ে যাবেন, তাই তো, আপনি একটা লোকেশনে নিয়ে যাবেন, একটা হোম পেজ আপনার থাকতে পারে, সেই হোম পেজে যাবে। সো সেই হোম পেজে আপনি কীভাবে নিয়ে যাবেন, আপনার এই হেডার এটা ইউজ করবেন, দেন বলবেন লোকেশন, তারপর আপনি কোথায় যাইতে চান সেটা লিখে দিবেন। এখানে আমরা ধরেন এখানে একটা বাহিরে একটা পেজ তৈরি করতে চাচ্ছি, home.php, জাস্ট এটা ক্রিয়েট করলাম। সো আমি কিন্তু এই লগ ইনে আছি, সো আমি লোকেশনটা চাচ্ছি যে এই home.php হোক। তো সেই ক্ষেত্রে আমাকে আগে লগ ইন থেকে বের হইতে হবে, বের হলাম, বের হয়ে আমি বলবো যে home.php। সো এখন home.php-তে আসেন, কিছুই নাই, বাট আমি ধরেন এখানে বলতেছি ইকো লিখলে হবে না। এখানে আমি একটা দেখেন ইকো লিখলে হচ্ছিল না কেন, কারণ এখানে আমি পিএসপি ট্যাগ দিইনি। ফার্স্টে পিএসপি ট্যাগ দিতে হবে, তারপর আপনি এই সকল পিএসপির কাজ করতে পারবেন, সকল পিএসপি। এখন আপনি লেখেন ইকো দিস ইজ হোম পেজ। আপনি চাইলে এখানে HTML ইউজ করতে পারেন। দেখেন HTML-টা কীভাবে ইউজ করবেন, পিএসপি ট্যাগের উপরে কোনো কিছু নাই, সেখানে আপনি H1 ট্যাগ ইউজ করলেন, সেটা দিস ইজ হোম পেজ। আমি আইডেন্টিফাই করার জন্য এটা হচ্ছে HTML দিয়ে করছি, আর এটা আগে আমরা কি দিয়ে করেছি, PHP দিয়ে করেছি। এখন কাজ কি দেখেন চিন্তা করে, আমি এই লগ ইনে ছিলাম, লগ ইন যদি সাকসেসফুল হয় এটা আমার এখন আর ইকো করার দরকার নেই যে সাকসেসফুল হয়েছে।
যদি লগ ইন সাকসেসফুল হয় মানে রো যদি পায় সেই ক্ষেত্রে এইখানে চলে আসবে, হেডারে গিয়ে মানে এই লোকেশনে চলে আসবে। এই লোকেশনে কে? এই লোকেশনটা। সো দেখি চলেন আসে কি না। আমরা HTML-টা ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে আমরা এখানে ইমেল দিলাম, 1 2 3 দিলাম, লগ ইন করার সাথে সাথে কিন্তু এই পেজে চলে আসলো। তো আপনি বুঝে গেছেন যে কানেকশন আমি কীভাবে করবো, এক পেজ থেকে আরেক পেজ, এটা হইলে আরেকটা কীভাবে, এই জিনিসটা আপনি কিন্তু মাথায় আপনার আইডিয়া চলে আসছে। এবার ধরেন আপনি এমন একটা ফাইল তৈরি করেছেন যেখানে কিনা ইনফরমেশন শো করা লাগবে সুন্দর করে টেবিউলার আকারে, হইতে পারে এরকম কিছু লাগতে পারে। সো আপনি শিখে নেন যে কীভাবে আপনি ডেটা শো করবেন। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, স্যাম্পলের ভিতর একটা ফোল্ডার যে শো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আচ্ছা এখানে আমি ভুল করেছি নামটা, SHOW শো। এখন শো এর আন্ডারে আমরা কি করব, একটা PHP ফাইল তৈরি করব, show.php। আচ্ছা ডেটা দেখানোর সময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে PHP ট্যাগটা আগে দিয়ে নিই, তারপর আমাদের কি কাজ, কানেকশন ফাইলটা লাগবে। সো ইনক্লুড, আপনার কাজ হচ্ছে আপনি আসেন হচ্ছে শোতে, শো অ্যাপ থেকে আগে বের হন, তারপর কানেকশন ফোল্ডারে যান, কানেকশন ফোল্ডারে গিয়ে কানেকশন.php ইনক্লুড করে ফেলুন, শেষ, শো হয়ে গেছে। এখন যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম, আপনি চিন্তা করেন আপনি হচ্ছে এখন টেবিল দেখাবেন এভাবে। আপনার ধরেন এই ডাটাবেজে যাই আমি একটু কষ্ট করে, ডাটাবেজে এখন ইনফরমেশন আছে কয়টা ভাই, ইনফরমেশন আছে 3টা, বাট এটা তো ফিক্সড না, 3টা থাকবে, 4টা 5টা 6টা এরকম জিনিস অনেকগুলো থাকতে পারে। তো এখন আছে ধরেন 3টা, তা এখন আপনি যদি এই ডেটাগুলোই শো করতে চান তাহলে আপনাকে টেবুলার আকারে যদি দেখায়, আপনি যদি ওইভাবে ক্রিয়েট করতে চান তাহলে কয়টা টেবিল দেখাবে, 2টা। সো আপনার HTML-টা কিন্তু এইভাবে 2টা টেবিল তৈরি করে নিতে হবে। কিন্তু কিছুক্ষণ পর আরেকটা ডেটা দিল একজন, তো সেই ক্ষেত্রে কিন্তু টেবিল হয়ে গেছে 3টা, বাট আপনি তো HTML দিয়ে টেবিল তৈরি করে রাখছেন 2টা। সো এখন এই 3টা ডেটা কীভাবে দেখাবে টেবিলের ভিতর, সম্ভব না জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমরা জিনিসটা যেইটা করি, এই HTML-টা PHP-র ভিতরে করি, লাইক এইরকম ব্যাপারটা লুপের মতন, যে এখানে কয়টা টেবিল তৈরি হবে এইটাই আমি একটা লুপের মতো করে ধরেন চিন্তা করেন এইভাবে, জাস্ট যে একটা ফর লুপ চালাইলাম, I1 থেকে 5 পর্যন্ত চলতেছে, সো আমার 5টা টেবিল তৈরি হবে, ঠিক আছে। মানে এটা একটা জাস্ট আইডিয়া যে আমি কেন PHP-র ভিতরে HTML-টা লিখবো। এবার আলাদা করে HTML ক্রিয়েট করলে সমস্যাটাকে আশা করি বুঝতে পারছেন যে আমাদের টেবিল কিন্তু ফিক্সড না, রোগুলো ফিক্সড না, কারণ রো এক একবার এক এক রকম হবে। সো আমি HTML দিয়ে যদি লিখে রাখি এটা হচ্ছে ডাইনামিক্যালি কিন্তু আপডেট হবে না, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এইভাবে কাজ করতে হবে। এবার আসেন আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে ফার্স্টেই জানতে হবে যে ভাই PHP-র ভিতরে আবার HTML কেমনে লিখবো। HTML লেখা ইজি, ধরেন আপনি H1 একটা ট্যাগ লিখতে যাচ্ছেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে ভাই আমি H1 ট্যাগটা লিখবো। দেখেন এখানে কিন্তু HTML কিছু আমাকে শো করতেছে না, আমি ম্যানুয়ালি লিখে নিতে হচ্ছে। ওকে, দিস ইজ H1 আমি লিখলাম, দিস ইজ H1 আমি লিখলাম। আচ্ছা আপনার কি মনে হয় এটা হচ্ছে রান করবে? আমি show.php রান করাতে যাচ্ছি, আসেন show.php-তে চলে যাই, আমরা এখন রিলোড করে নিলাম। আচ্ছা আমাদের লোকাল হোস্টে গিয়ে আমরা যাব স্যাম্পল //শেষ। আচ্ছা দিস ইজ হোম পেজ, এটা কাজ করতেছে ডিরেক্টলি। সো এইটাকে আমরা আপাতত কি করি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন এরকম আসতেছে। সো শোতে চলে গেলে আমরা show.php-তে গেলে দেখুন এরর দেখা দিচ্ছে কেন? show.php-তে আপনি HTML ট্যাগ লিখেছেন, এরকম কোনো ট্যাগ নেই, সেমিকোলনের জন্য সমস্যা না, আসলে এখানে আপনি যাই দেন কাজ করবে না। এইটাকে আপনাকে কাজ করাইতে হইলে আপনাকে যেটা করতে হবে, PHP-র মধ্যে HTML কাজ করাচ্ছি কীভাবে দেখেন, আমি ইকো করতেছি, তারপর এইটাকে আমি এই ডাবল কোটেশনে রাখতেছি। মানে আমরা যখন MySQL কুয়েরি কাজ করাইতে চাইছি HTML, আমরা কি করছি, শুধু MySQL কুয়েরিটাকে জাস্ট ইনভার্টেড কমার ভিতরে এরকম রাখতেছিলাম।
সো এখন যেটা করতেছি এটা সেম কাজ করতেছি, বাট সাথে কি করতেছি, ইকো করে দিচ্ছি, কারণ এটা প্রদর্শন করবে আসলে। আর আগের মাইস্কুয়েল কুইরিটা হচ্ছে এক্সিকিউটেবল, আর এটা হচ্ছে ডিরেক্টলি প্রদর্শন করবে। সো এখন যদি আমি রান করি, দেখেন তো কি হয়। ওকে, রান করতেছে। সো এইটুকু ক্লিয়ার যে আমরা HTML রান করব কীভাবে, পিএইচপিতে আমি শিখে গেছি। যার শিখা যাওয়া মাত্রই এবার হচ্ছে করতে মজা হবে। সো আমার কাজ হচ্ছে, আমরা জানি যে আমাদের এখন একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমি একটা টেবিলের ট্যাগটা লিখবো। আমরা টেবিলের ট্যাগ জানি কীভাবে লেখে, TABLE, টেবিল ট্যাগ। সো টেবিল ট্যাগ, আবার টেবিল ট্যাগ শেষ হবে এভাবে, টেবিল ট্যাগ শেষ হলো। কিন্তু এইভাবে তো রান করবে না, রান করবে কিভাবে, বারবার লিখতে হবে ইকো। সো এখন কিন্তু এই টেবিল ট্যাগটা রান করবে, ইকো। এখন কিন্তু এইটুকু রান করলো। সো টেবিল ক্রিয়েট করা শেষ, ঠিক আছে, টেবিল ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ কি, টেবিলে আপনারা এইগুলো আশা করি জানেন যে টেবিলের এখন আমরা কি করব, উপরের কলাম এইগুলোর নামগুলো দিয়ে নেব। যে প্রথমে দেখতে চাই ইউজার আইডি, তারপরে ইমেল, মানে এইভাবে এখানে যা আছে আমি জাস্ট এই ইনফরমেশনগুলো দেখতে যাচ্ছি এখন আপাতত, এই জিনিসগুলো দেখতে চাচ্ছি। প্রথমে লেখা থাকবে দেখেন TH, এইগুলোকে কিন্তু বলা হয় TH, যে ইউজার আইডি, নেমস, ফুল নেম। সো এইগুলোকে আমরা লিখে নিব সুন্দরভাবে। সো আমি আগে HTML ট্যাগটা লিখব। সো আমাদের প্রথমে কলাম শুরু হচ্ছে, রো শুরু হচ্ছে TR। তো ফার্স্টের দিকে আমরা ফার্স্ট রোতে আমরা কি লিখব, TH থাকবে। TH মানে হচ্ছে উপরে হেডিংটার নাম থাকবে, ওইটার নাম থাকবে ইউজার আইডি। ওকে, তারপরে হচ্ছে আমরা THটাকে কি করব, ক্লোজ করে দিব, তাই না। এরপর আবার কি হবে, THটাকে ক্লোজ। রো কিন্তু শেষ হয় নাই, চিন্তা করেন, একটা রো স্টার্ট করেছি, ইউজার আইডি লিখেছি, এবার আমরা লিখব ফুল নেম। আপনি আবার TH স্টার্ট করেন, এখান থেকে TH স্টার্ট করলেন। TH এর এটার মধ্যে কি হবে, ফুল নেম, তারপর আপনি টিকে দেবেন, THটা ক্লোজ করবেন। সো এইভাবে আপনি যেতে থাকবেন। তারপর আপনি কি লিখবেন যে TH ফুল নেম, এখন লিখবেন ইমেল, তারপরে TH ক্লোজ করবেন। এরপর আপনি ধরুন পাসওয়ার্ডও দেখতে যাচ্ছেন, এখন আমি সব ইনফরমেশনগুলো শো করি। আচ্ছা, পাসওয়ার্ড দেখতে চাচ্ছেন না, একটা দেখতে যাচ্ছেন না, সবগুলোই চাইলে দেখতে পারবেন। এখন প্রত্যেকটা জায়গায় কী লিখতে হবে, ইকো। তো আমি চাচ্ছি না যে বারবার এখানে ইকো লিখবো। আপনি এক কাজ করেন, এটাকে উপরে নিয়ে নেন, এখন আপনি ইজিলি একটা ইকো লিখেন, জাস্ট এখানে একটা ইকো লিখলেন, দেখতে একই কাজ করতেছে আসলে। এভাবে আমরা কাজ করাইতে পারি। হ্যাঁ, অথবা আমরা কি করতে পারি, একটা ইকো এইখানে লিখে এগুলো দিয়ে দিলে কিন্তু সেম কাজটাই করতেছে। আসুন তো আমরা দেখি, একটু রান করে আসি। show.php, ইউজার আইডি, ফুল নেম, ইমেল। কিন্তু এটা টেবিলের মতন লাগতেছে না। টেবিলের মতন লাগার জন্য আপনাকে কী করতে হবে, এখানে একটা বর্ডার দিয়ে দিতে হবে। বর্ডার ইকুয়ালস টু, আপনি ধরেন বর্ডার কত দিতে যাচ্ছেন, ধরেন 2। এখন কিন্তু বর্ডারটা সুন্দরভাবে চলে আসছে। আর CSS দিয়ে আপনি যা খুশি ডিজাইন করে যা খুশি করতে পারেন, সমস্যা নেই এটা নিয়ে। আমরা এখানে বর্ডার থেকেও দিতে পারি চাইলে, দেখি একটু কেমন লাগে এখন। ওকে, এখন ঠিক আছে। এবার আসেন, আপনার কাজ, কলামের কাজ শেষ। এবার আপনার প্রত্যেকটা রো, আবার নতুন করে রো ক্রিয়েট হবে। রো ক্রিয়েট হয়ে কী হবে দেখেন তো, ইউজার আইডি, ফুল নেম, ইমেল, এই তিনটা জিনিস খালি বসতে থাকবে, আর কোনো কাজ নেই। সো আপনি কিন্তু PHP ট্যাগের আন্ডারে আছেন। সো আপনার HTML লিখতে হলে এইভাবে লিখতে হবে, বাট PHP লিখতে হলে কিন্তু কোনো ঝামেলা নেই, আগের মতোই লিখতে থাকবেন। ওকে, এখন আপনি জানেন আপনি কার ইনফরমেশন দেখতে যাচ্ছেন, এটা আপনাকে জানতে হবে ফার্স্টে। সো আমি ধরে নিচ্ছি এখানে প্রাইমারি কি হিসাবে আমি বলে নিয়েছি, এটা আমার প্রাইমারি কি। সো আমি এই ইমেলটা আমার প্রাইমারি কি। সো আমি এইটা দিয়ে সার্চ করবো, ধরেন বাইরে নিচে। সো আমি ধরে নিচ্ছি ইমেল আমার কাছে আছে এইটা, চিন্তা করেন আমার কাছে ইমেল আছে এইটা। সো এই ইমেলের ইনফরমেশনগুলো আমি দেখতে চাচ্ছি, আমি কী করতে যাচ্ছি, দেখতে চাচ্ছি। কিংবা আপনি যদি চান না এই ইমেল না, আমি সবার ইনফরমেশন দেখতে যাচ্ছি, হ্যাঁ সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনি জাস্ট কী করবেন, এখানে MySQL কুয়েরি চালাবেন। সবার ইনফরমেশন দেখতে হলে আমরা MySQL কীভাবে কুয়েরি চালাই চলেন দেখি। সবার ইনফরমেশন দেখতে হলে যে আমরা এই কুয়েরিটা চালাই, তাহলে সব ইনফরমেশন চলে আসলো আমাদের কাছে। তাহলে আমরা এই কুয়েরিটাকে কী করলাম, এইটুকু আমরা এখান থেকে এখানে নিয়ে আসলাম।
তাহলে মানে আমার এই কুইরিটা চালানোর সাথে সাথে কী হবে, সাথে সাথে হচ্ছে সবগুলা কুইরি আমাকে মানে সবগুলা রো আমাকে দেখাবে। বাট আমাদের কাজ কি, এটা তো পিএইচপিতে আমি যখন মাইস্কুয়েল কুইরি রান করবো, সো আমাকে এইভাবে ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে কি সেমিকোলন ইউজ করতে হবে, এবং সেই জিনিসটা আমাকে একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। আমি এসকিউএল নামক ভ্যারিয়েবলে রাখলাম আগের জিনিস, সব কিছু আগের জিনিস। তারপর আমাকে কি করতে হবে ভাই, দেখতে হবে যে এটা কানেকশনটা হয়েছে কি না। সো কনের ভিতর আমি দেখতে চাচ্ছি কুইরি চালাইছিলাম, কি কুইরি চালাইছি, আমি চালাইছি হচ্ছে এসকিউএল নামক কুইরিটা চালাইছি। তো সেই কুইরিটা আমাকে অবশ্যই একটা যা আছে সব কিছু রিটার্ন করবে। এই কুইরিটা চালানোর সাথে সাথে কী দিয়েছিল আপনাকে দেখেন তো, এই কুইরিটা চালানোর সাথে সাথে আপনাকে দিয়েছিল এখানে সব অনেকগুলো রো দিয়েছিল। তার মানে এখানে আপনি একটা অনেকগুলো রো পাবেন, সেই রোগুলোকে সবগুলো একসাথে করে আপনি রেজাল্ট নামক ভ্যারিয়েবলে রেখে দিলেন। কিন্তু আপনি যদি ডাটাবেজে কোনো ইনফরমেশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রো পাবেন না, এবং রো কয়টা পাইছেন কি পান নাই সেটা জানার জন্য আমরা মনে আছে কিভাবে কাজ করেছিলাম, মাই এসকিউএল নাম্বার অফ রোজ এই ফাংশনটাকে কল করি এবং সেইটার ভিতর পাঠিয়ে দিই এই যে রেজাল্টটাকে আমরা পাঠিয়ে দিই। রেজাল্টটাকে পাঠিয়ে দেওয়ার পর ও একটা ভ্যালু রিটার্ন করে, সেই ভ্যালুটাকে আমরা কোথায় রাখি, ভ্যালুটাকে রাখি হচ্ছে আমরা কাউন্ট নামক ভেরিয়েবলে রাখি। তাহলে বোঝা গেল এই কাউন্টের ভিতরে আছে কয়টা রো আমি পেলাম। যদি কি না এই রোটা আমাদের কি হয়, মানে এই কাউন্ট ভেরিয়েবলটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা এই যে টেবিলের কাজটা কিন্তু করব, তো যদি বড় হয় সেই ক্ষেত্রে আমি এখন টেবিলটা বানাবো, নয়তো তো বানিয়ে লাভ নেই। যদি বড় হয় আমরা এই টেবিল বানাবো। সো ইফের কাজ এখন আমরা যেই কাজগুলো করবো এই টেবিল শেষ টেক পর্যন্ত যদি আমরা ভ্যালু পাই। আসেন এবার নেক্সট আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আমি টেবিল বর্ডার ক্রিয়েট করলাম। এখন এটা কিন্তু আমার কলাম, মানে আমি বোঝাতে চাচ্ছি এটা কিন্তু আমার এই হেডিংটা, বাট এখন আমার নিচের এই রোগুলো ক্রিয়েট হবে। এখানে আমি বলেছিলাম যে এইগুলো ফিক্সড না, সো এখানে আমাদের কিন্তু লুপ ম্যান্ডেটরি। আসুন তাহলে আমি লুপটাই চালাই। এখন আপনি যখন এই রেজাল্ট থেকে কোনো ভ্যালু দেখতে যাবেন, ব্যাপারটা আবার খেয়াল করেন, এই রেজাল্ট নামক এখানে কিন্তু সবগুলো রো আছে, বাট এখান থেকে তো আপনি ডাটা অ্যাক্সেস করতে পারতেছেন না। চিন্তা করেন আমি বলতেছি যে সবগুলো অ্যারের ভিতর চলে যায়, রেজাল্ট নামক অ্যারেতে আপনি অ্যাক্সেস করলে কিন্তু অনেকগুলো ভ্যালু পাচ্ছেন। সো এটার কাজ হচ্ছে আপনাকে ফেচ করে নিতে হবে। ফেচ করে কিভাবে, ফেচ করে হচ্ছে আপনি আসেন কিন্তু রেজাল্টে আচ্ছা আমি $সাইন দিয়ে দিবেন অবশ্যই, এটাকে আপনি অ্যারেতে ফেচ করে নেবেন। সো ফেচ করার জন্য আপনার প্রসেস হচ্ছে ফেচ এসও, এটাতে আপনি এটা দিয়ে আপনি কি করলেন, এই রেজাল্টকে অ্যারের মাধ্যমে ফেচ করলেন। এটা মিনিং কি, মিনিং হচ্ছে আপনি এখন পার্টিকুলার একটা রো করে আগাবেন, মানে প্রথমে আপনি পাবেন এই রো, তারপরে আপনি এই রো। সো আপনি রেজাল্টের ভিতর যেহেতু সব আছে, তো রেজাল্ট আপনি এইভাবে যদি লিখেন, কোথায় গেল সরি আমি দেখাই এবার, আপনি যদি রেজাল্ট এইভাবে লিখেন, এটা একটা অ্যারে মনে করেন, এই অ্যারের ইন্ডেক্সটা হচ্ছে ইউজার আইডি। আমি ডাটাবেজে চলে এসেছি, এই ইউজার আইডি ইন্ডেক্সটা 1 দিবে প্রথমে, পরে আপনাকে 3 দিবে, এভাবে আগাবে আর কি। চলেন সো আমি ফেচ করব, কিন্তু ফেচ আমি কতক্ষণ করব বলেন তো, যতক্ষণ ডাটা আমি পাবো। সো আমি এখানে কি করতে হবে, আমি এখানে একটা লুপ চালাবো, এখানে একটা লুপ চালাইছি এবং ফেচ করে প্রত্যেকবার আমি চাচ্ছি যে আরেকটা ভ্যারিয়েবলে রাখুন। সেটা আপনি বলতে পারেন যে রো, অথবা আপনি বলতে পারেন ডেটা, যা ইচ্ছা আপনি রাখতে পারেন। তো আমি রোতে রাখলাম, রো নামক একটা ভ্যারিয়েবলে ফেচ করা ডেটাগুলো রাখলাম, সেগুলো অ্যারেতে কনভার্ট করে ফেলবে, বুঝছেন। এবার আসেন, প্রত্যেকবার যখন আপনার এরকম অ্যারে ক্রিয়েট হবে, প্রত্যেকবার আপনি কি করবেন, নতুন টেবিলে ডাটা ইনসার্ট করবেন। সো আপনার এখন কাজ হচ্ছে নতুন একটা রো ক্রিয়েট করা, নতুন টিআর আপনি ক্রিয়েট করলেন। তারপর আপনার কাজ হচ্ছে টিডি ইউজ করবেন। এখন কিন্তু টিএইচ ইউজ করবেন না, কারণ এগুলো কলাম নেম না, এগুলো কলামের ভ্যালু, সেই জন্য আমরা টিডি ইউজ করব। এখন টিডি ইউজ করার পর এগুলাকে এইভাবে রাখলে হবে, এগুলো এইভাবে রাখলে হবে না, এগুলাকে আপনাকে কী করতে হবে, এগুলো যেহেতু HTML ট্যাগ, এগুলো আপনাকে ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিতে হবে। দেন আপনি ইকোতে চলে যান, সেকেন্ডটাও ইকো, আপনি কি করলেন, এটাই স্টার্ট করলেন টিডি।
এখন ওইখানে দেখেন তো টিডির আপনি টিএইচ লিখছিলেন, টিএইচের পর ভ্যালু লিখছিলেন না, এইখানে টিডির পর আপনি ভ্যালু লিখবেন, বাট ভ্যালুটা আপনি কোত্থেকে পাবেন বলেন তো? ভ্যালুটা আছে কোথায়? প্রথমে আপনি ইউজার আইডি লিখতে চান, আমি বলেছি এই রোতে কিন্তু সব ডেটা চলে আসছে এক একটা রো ওয়াইজ, এই রোয়ের ডেটা এখন বর্তমানে মনে করেন এই রোতে আছে। সো আপনি কিন্তু পিএইচপি থেকে ডেটাটা নিচ্ছেন, সো আপনাকে এই ইনভার্টেড কমাটা এই স্টেমেলের জন্য ক্লোজ করে দিতে হবে। বাট এখন তো আপনি লিখবেন যে পিএইচপি কোড, সো আপনি অ্যাড করতে যাচ্ছেন, মানে সাথে অ্যাড করবেন মানে ডট দিলেন, তারপর আপনি রো থেকে ডেটা নিতে যাচ্ছেন, ঠিক আছে, রো থেকে ডেটা নিতে চাচ্ছেন। ইন্ডেক্স নাম কি হবে? ইন্ডেক্স নাম ওই যে ডেটাবেজে যেই কি বলে এটাকে ইউজার আইডি নাম দিয়েছিলেন, সেই ইউজার আইডি হচ্ছে গিয়ে ইন্ডেক্সটা, ইউজার আইডি যেভাবে নাম দিয়েছিলেন ঠিক সেভাবে। সো এখন এটা কি রিটার্ন করবে আমাদের? এটা আমাদের রিটার্ন করবে হচ্ছে গিয়ে 1, প্রথম লুপটা চলাকালীন রিটার্ন করবে 1, পরে একটা লুপ যখন আবার চলে যাবে দ্বিতীয় লুপে এসে রিটার্ন করবে কি 3, তারপর স্টপ হয়ে যাবে। সো আমি কি করলাম, টিডিতে ইউজার আইডি প্রিন্ট করলাম, এই যে এরকম মনে করেন যে এরকম ভ্যালু দিয়েছি, ভ্যালু দেওয়ার পর আবার কি কাজ, কি ভ্যালু দেওয়ার পর কিন্তু আবার টিএইচ ক্লোজ করছি, তা এখানে টিএইচ ক্লোজ করবো না, এখানে আমরা কিন্তু টিডি ক্লোজ করব। সো টিডি মানে আরেকটা অ্যাড করতে যাচ্ছি, সো এইটা আমি টিডি ক্লোজ করলাম, টিডি ক্লোজ করলাম। বাট খেয়াল করেন এই মাঝখানে কী আসলো, এই মাঝখানে কিন্তু এসটিএমএল ট্যাগ চলে আসলো। তো যেইটুকু এসটিএমএল ট্যাগ আসলো সেইটুকুকে আমি আবার ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি। এইটুকু হচ্ছে এখানকার ঘটনা, আপনি বুঝে গেছেন আশা করি। তারপর আমরা সেমভাবে আবার কি করব, প্রথম রোয়ের কাজ কি শেষ হয়েছে? না, প্রথম টিডির কাজ শেষ হয়েছে, এখন আমাদের কাজকে দ্বিতীয় টিডির কাজ করবো, সেমভাবে আমরা কাজ করব দ্বিতীয় টিডি। বা দ্বিতীয় টিডিতে আমরা কিন্তু রো এর পর আমরা কি ইনফরমেশন দেবো? আচ্ছা আমি এটা আবার ম্যানুয়ালি করেই দেখাই। প্রথমে আমরা টিডি লিখব, যেহেতু এটা HTML ট্যাগ, সো আমি ইকো লিখে কী করতেছি, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিচ্ছি। ওকে, ইনভার্টেড কমা দিয়ে আমরা আটকে দিচ্ছি। এরপর টিডির পর আপনাকে ভ্যালু দিতে হবে, ভ্যালু তো আর HTML থেকে আসতেছে না, ভ্যালু এখন আপনি কিন্তু পিএসপি থেকে নিচ্ছেন। সো এই মুহূর্তে আপনি HTML ট্যাগটাকে ক্লোজ করলেন, যেহেতু পিএসপি কোড লিখবেন সো ডট দিলেন। পিএসপি কোড আসবে থেকে রো এর ভিতর সব রাখছি, রো ভেরিয়েবলে। সো অ্যারে ক্রিয়েট করলেন, ইন্ডেক্সটা কি দিবেন, এবার আপনি প্রিন্ট করতে চাচ্ছেন কি বলেন, প্রিন্ট করতে চাচ্ছেন ফুল নেম, সো ফুল নেম এইভাবে কলাম নেমটা দিয়ে দিবেন, ফুল নেম দিয়ে দিলেন, শেষ, এটার কাজ শেষ। দেন আপনাকে টিডিকে ক্লোজ করতে হবে, অবশ্যই ক্লোজ করেন। কিন্তু এখানে ক্লোজ করতে গিয়ে আপনি দেখলেন এইটা HTML ট্যাগ, সো এই HTML ট্যাগটাকে আপনি কি করবেন, সুন্দর করে ইনভার্টেড কমার ভিতর আটকে দেবেন, শেষ, কাজ শেষ। আপনি দেখতে চাচ্ছিলেন কি আগে চেক দেন, ইউজার আইডি দেখতে যাচ্ছেন, ফুল নেম দেখতে যাচ্ছেন, ইমেল দেখতে যাচ্ছেন, সো আপনি এখানে আবার ইমেলটা অ্যাড করে দিবেন, টিডি রো ফুল নেমের জায়গায় দিবেন ইমেল। এখানে যদি আপনি ইমেল না লিখে পাসওয়ার্ড দিতেন, পাসওয়ার্ডটা আসতো। তো আমি এখন পাসওয়ার্ডটাও যদি আপনি শো করাতে চাইতেন, সেক্ষেত্রে এখানে একটা টিএইচ বাড়িয়ে দিয়ে এখানে আমরা পাসওয়ার্ডটাও অ্যাড করে দিতাম। আমরা একটা কম দেখতে চাচ্ছি, ধরুন পাসওয়ার্ড দেখতে চাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের এখানকার ঘটনা ছিল, দেখেন অবস্থা। সো এই মুহূর্তে যদি আমি এই শো রান করি, দেখেন আচ্ছা এখানে ঝামেলা হয়েছে, লাইন নাম্বার 6-এ ঝামেলা হয়েছে, চলেন দেখে আসি আমরা কোথায় ঝামেলা হয়েছে। ও এই যে এসকিউএলটা লিখেছি, এটা ইকুয়ালস টু সাইন দিলে হবে, তাহলে ইকুইটি ভ্যারিয়েবলে থাকবে। এখন হওয়ার কথা নো, আরও ঝামেলা আছে। আচ্ছা এখানে আমরা কি করেছি, এই যে সেম ভুলটা আবার করেছি, এখানে এটা তো ভ্যারিয়েবল। আচ্ছা এখানে প্রবলেম হয়েছে, আপনি এক কাজ করেন, এই যে সিনডেক্সে সাইন আপে এরকম দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আপনি যদি রান করেন সুন্দরভাবে আমাদের ডেটাগুলো দেখিয়ে দিচ্ছে। আমাদের এখানে কী কী ডেটা ছিল, দেখেন এই দুইটা ডেটা ছিল। সো আমি চলেন আরেকটা ডেটা ইনসার্ট করি এখানে, দেন হচ্ছে দেখি যে কী হয়। সো ডেটা ইনসার্ট করার জন্য আপনাকে এইখান থেকে চলে যেতে হবে প্রথমে স্যাম্পলে গিয়ে আপনি ডাটা সাইন আপের জন্য আপনি কোড করেছিলেন সাইন আপে, দেন সাইন আপ ডট HTML-এ। তো এখন চলেন, এখন আমি লিখতেছি এখানে ধরেন লাইক সাব্বির, তারপর লিখতে যাচ্ছি যে sabbir@gmail.com, পাসওয়ার্ড 147 ধরেন দিলাম। তারপরে কনফার্ম করার সাথে সাথে আমরা বলতেছি ডাটা ইনসার্টেড। এখন ডাটা ইনসার্ট হয়েছে কিনা আমরা এখন এখান থেকে দেখব, আমরা দেখব শো ডট পিএইচপি। আমি দেখতে পাচ্ছি যে সাব্বিরের জিনিসটাও চলে আসছে, সাব্বিরের জিনিসটা লগ ইন হচ্ছে কিনা আমরা লগ ইন কীভাবে দেখবো, আমরা লগ ইনে চলে যাব, লগ ইন ডট HTML-এ যাব, বলতে যাচ্ছি যে sabbir@gmail.com, তারপর আমরা বলতে চাচ্ছি 147 দিয়েছিলাম ওর পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ড দিলে
আচ্ছা, এটা চলে আসছে কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা হোম ডট পিএইচপিটা আমরা রিমুভ করে দিয়েছিলাম এখানে। এই হচ্ছিল আপনাদের এইখানকার ঘটনা। এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাদেরকে অ্যাড করতে হবে, তারপরে সামনের দিকে প্রজেক্ট আগাতে পারবেন। সো এটা ছিল পার্ট 2। পার্ট 3-তে আমরা ট্রাই করব যে আপনারা যে জায়গায় হচ্ছে আটকাইতে পারেন সেইগুলো নিয়ে আবার একটু ডিসকাস করা। আর এইটা দিয়ে আপনারা আশা করি যে সম্পূর্ণ আইডিয়াতে পেয়ে গেছেন যে কীভাবে আপনি পিএইচপিতে হচ্ছে গিয়ে HTML লিখবেন, দেন কীভাবে ডাটা হচ্ছে এনে সেটা নিয়ে অ্যানালাইসিস করবেন। কারণ একটা জিনিস চিন্তা করেন, আপনি যেই মুহূর্তে একটা ডেটা ভ্যারিয়েবলে নিয়ে আসতে পারছেন, এই যে এই কয়েকটা কোডের মাধ্যমে আপনি কিন্তু ভ্যারিয়েবলে নিয়ে আসতে পারতেছেন। আর যে ভ্যারিয়েবলে যদি আনতে পারেন কোনো ডেটা মানে তারপর আপনি সেটা নিয়ে যা খুশি তা করতে পারেন, যা খুশি আপনার মনের মতন হচ্ছে গিয়ে প্রোগ্রাম কীভাবে আপনি করবেন সেটা আপনার ব্যাপার। এখন আসেন লগ ইন ডট পিএইচপিতে আমি কী করেছিলাম। লগ ইন ডট পিএইচপিতে আপনি দেখেন খেয়াল করে, আমি ডাটাবেস থেকে সার্চ করছি, সার্চ করে রেজাল্টে নিলাম, তারপরে নাম্বার অফ রো কালেক্ট করে এভাবে কিন্তু ডেটাগুলো আনছি। এখন যে মুহূর্তে যে এরকম ভ্যারিয়েবলে আমার ডেটা চলে আসে, কিংবা শোতে যান, এরকম ভ্যারিয়েবলে আমার ডেটা চলে আসে, তখন মানে চিন্তা করেন আমার আর কী লাগে, আমার আর কিছুই লাগতেছে না। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি দুইটা বিষয়, ডেটা আপনি নেবেন এক HTML থেকে রিসিভ করে আমরা মেথডের মাধ্যমে, আর দ্বিতীয়টা আরেকটা আছে কি, আমরা ডাটা রিসিভ করেছি ডেটাবেস থেকে রিসিভ করার প্রসেসটা ছিল কেমন, SQL কোয়েরি লিখেছিলাম, রেজাল্টের মধ্যে রেখেছিলাম মানে কনের মধ্যে যে কানেকশনটা যেটা হয়েছে সেটা রেজাল্টের মধ্যে রেখেছি। সেই রেজাল্টের মধ্যে যা রো আসছে সেটা আমি আগে চেক দিয়েছি যে রো কয়টা আসছে, রো কয়টা আসার পর সেটা আমি কাউন্ট ভেরিয়েবলে রাখছি। এখন আমি বলতে চাচ্ছি রো যদি 0 থেকে বেশি হয়, মানে একটা হলেও যদি রো থাকে, সেই ক্ষেত্রে আমি কাজগুলো করবো, নয়তো আমি কাজ বলবো যে নাই কিছু নেই। সেই ক্ষেত্রে আমি এখানে টেবিল তৈরি করছি, টেবিলের জিনিসটা বাদ দিলে আপনি যে আসেন রো যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমি কি করছি, এই যে সম্পূর্ণ এই রেজাল্টটাকে ফেচ করেছি। ফেচ করার মাধ্যমে কি হয়েছে, আমি প্রত্যেকটা রো একদম আলাদা রো এইরকম ভ্যারিয়েবলে নিয়ে আমি কাজ করতে পারতেছি। সো এখানে কি হয়েছে চিন্তা করেন, এখানে আমাদের 3টা রো আছে। তো আমার রেজাল্টের ভিতর কিন্তু আমি একটু এখানে যাই, হ্যাঁ, রেজাল্টের ভিতর এই যে রেজাল্টটা আমরা যখন লিখেছি এটার ভিতর 3টা রোই আছে অ্যাট এ টাইম। সো ওইটা নিয়ে আমি তো কাজ করতে পারবো না, সো ওগুলোকে আমাকে সুন্দর করে ফেচ করে নিতে হবে। ফেচ করার জন্য আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে ফেচ অ্যাসোক। ওকে, ফেচ অ্যাসোকটা ইউজ করেছি। ফেচে এটা ইউজ করার ফলে আমার উপকারিতাটা কী হচ্ছে, প্রথমে ও কাজ করতেছে শুধু 1 নম্বর রোটা নিয়ে। সো সেই রোটা নিয়ে কাজ করার সময় আমি সেই কাজ করার পরে যেই জিনিসটা সেটা আমি আবার রো ভেরিয়েবলে রেখে দিচ্ছি। এখন আমার অ্যাক্সেস করা ইজি। দেখেন এখন আমার রোটা আছে কোথায়, শুধু এই ভেরিয়েবল এই রোতে। সো আমি রো ইন্ডেক্স যদি ইউজার আইডি দেই, আমি বুঝতেছি আমি 1-এর কথা বলতেছি। রো ইন্ডেক্স যদি ফুল নেমের কথা বলি, আমি বুঝি যে আমি এই নেমটার কথা বলতেছি। প্রথম লুপটা যখন চলে গেল, ওই হোয়াইলে প্রথম লুপটা যখন চলে গেল, দ্বিতীয়বার আসবে কোথায় বলেন তো, দ্বিতীয়বার এইখানে আসবে। এখন রো ইউজার আইডি বলতে আমি কী বুঝবো, 1 বুঝবো না, এখন আমি কিন্তু 3 বুঝবো। সো আমার অ্যাক্সেস করা ইজি। সো এইভাবে কিন্তু আমরা একবার সার্ভার থেকে মানে ডাটাবেস থেকে ডেটা নিই, আর একটা হচ্ছে HTML থেকে ডেটা নিই। এই দুটো বিষয় যদি আপনাদের কমপ্লিট হয়ে যায়, আপনারা প্রজেক্ট হচ্ছে ইজিলি আগায় নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।